ভাবুন তো আপনি 2021 সালে 1 লাখ টাকা একটা ছোট্ট কোম্পানিতে বিনিয়োগ করেছিলেন, আর 2026 সালে এসে সেই টাকার ভ্যালু হয়ে গেল 10 লাখ টাকা বা 15 লাখ টাকা। একেই আমরা শেয়ার বাজারে বলি মাল্টি ব্যাগার রিটার্ন। আমরা সবাই টাইটান, আইসার মোটরস, দীপক নাইট্রেটের মতো মাল্টি ব্যাগার স্টকের কথা শুনি, কিন্তু প্রশ্ন হলো এই স্টকগুলো যখন একদম ছোট ছিল তখন কিভাবে এদের চেনা সম্ভব ছিল। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব স্টেপ বাই স্টেপ ফ্রেমওয়ার্ক, যার মাধ্যমে আপনি নিজেই পরবর্তীতে বড় রিটার্ন দিতে পারে এমন মাল্টিব্যাগার স্টক খুঁজে বের করতে পারবেন, কোনো টিপস বা র্যান্ডম রিকমেন্ডেশন ছাড়া, একদম লজিক্যাল এবং প্র্যাকটিক্যাল উপায়। আজকের ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে দুটো কনসেপ্ট আমাদের ক্লিয়ার থাকা জরুরি। প্রথমত হলো যে স্মল ক্যাপ স্টক আসলে কি। স্মল ক্যাপ স্টক বলতে কি বোঝায়, এবং দ্বিতীয়ত হলো মাল্টিব্যাগার স্টক বলতে কি বোঝায়। সেবির নিয়ম অনুযায়ী ভারতীয় শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে 1 থেকে 100 নম্বর পর্যন্ত কোম্পানিগুলো হলো লার্জ ক্যাপ, 101 থেকে 250তম কোম্পানিগুলো হলো মিড ক্যাপ, এবং 251 নম্বর থেকে শুরু করে বাকি যত কোম্পানি রয়েছে সব হলো স্মল ক্যাপ। সাধারণত 5,000 কোটি টাকার কম মার্কেট ক্যাপিটালাইজেশন থাকা কোম্পানিগুলোকে আমরা স্মল ক্যাপ স্টক বলি। অপরপক্ষে যে স্টক আপনার বিনিয়োগ করা টাকা কয়েক গুণ বাড়িয়ে দেয় সেগুলোকে বলা হয় মাল্টিব্যাগার স্টক। যেমন 100% রিটার্ন দিলে 2 ব্যাগার, 200% রিটার্ন দিলে 3 ব্যাগার, এবং 900% রিটার্ন দিলে 10 ব্যাগার। স্মল ক্যাপ কোম্পানিগুলোর গ্রোথ স্কোপ অনেক বেশি, তাই এদের মাল্টিব্যাগার হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। কিন্তু মনে রাখবেন, হাই রিটার্নের সাথে হাই ভলাটিলিটি ও হাই রিস্ক জড়িত থাকে, তাই সঠিক ফিল্টার ব্যবহার করা অত্যন্ত প্রয়োজন। চলুন তাহলে এবার আমরা জেনে নেই মাল্টিব্যাগার স্মল ক্যাপ স্টক খুঁজে বের করার স্টেপগুলো কি কি। স্টেপ 1 হলো ইন্ডাস্ট্রি সিলেকশন। অ্যান্ড মেগা ট্রেন্ডস। আমাদের প্রথম ধাপ হলো রাইট সেক্টর বা মেগা ট্রেন্ড নির্বাচন করা। একটি খারাপ সাইকেলের মধ্যে থাকা সেক্টরের দুর্দান্ত কোম্পানিও ভালো রিটার্ন দিতে পারে না, কিন্তু একটি দ্রুত বৃদ্ধি পাওয়া সেক্টরে মাঝারি মানের কোম্পানিও ভালো গ্রোথ দেখায়। তাই সবার আগে আমাদের দেখতে হবে আগামী 5 থেকে 10 বছরে কোন সেক্টর ভারতের সবচেয়ে দ্রুত বড় হবে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে রিনিউয়েবল এনার্জি, ইলেকট্রিক ভেহিকেল সাপ্লাই চেন, ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং, ডিফেন্স, স্পেশালিটি কেমিক্যালস, হেলথ কেয়ার ইত্যাদি। একই সঙ্গে আমাদের দেখতে হবে যে কোম্পানি যে সেক্টরে কাজ করছে তার মোট বাজার বা মার্কেট সাইজ কত বড়। মার্কেট সাইজ যদি 1000 কোটি টাকার হয়, কোম্পানি কখনোই 5000 কোটি টাকার হতে পারবে না। তাই বিশাল বড় ইন্ডাস্ট্রি সাইজ বা হাই টার্ম রয়েছে এমন সেক্টর বাছুন। স্টেপ 2 হলো বিজনেস মোট অ্যান্ড কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। বিজনেস মোট অ্যান্ড কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। সেক্টর সিলেক্ট করার পর আমাদের দ্বিতীয় ধাপ হলো বিজনেস মোট বোঝা। মোট হলো এমন এক বিশেষ সুবিধা বা ক্ষমতা যা একটি কোম্পানিকে তার প্রতিযোগীর থেকে আলাদা করে এবং রক্ষা করে। স্মল ক্যাপ কোম্পানির ক্ষেত্রে মোট থাকা অত্যন্ত জরুরি। মোটের কয়েকটি ধরন হলো, যেমন 1 নম্বর হলো কস্ট লিডারশিপ। অর্থাৎ কোম্পানিটি কি অন্যদের তুলনায় অনেক কম খরচে পণ্য তৈরি করতে পারে। 2 হলো হাই সুইচিং কস্ট। অর্থাৎ গ্রাহক কি সহজে অন্য কোম্পানিতে সুইচ করতে পারে, নাকি সুইচ করা কঠিন ও ব্যয়বহুল। 3 নম্বর হলো নিশ মার্কেট মনোপলি। অর্থাৎ কোম্পানিটি কি এমন কোনো ছোট বাজার দখল করে আছে যেখানে অন্য কোনো বড় প্লেয়ার নেই। একটি স্মল ক্যাপ কোম্পানি যদি তার নিশ মার্কেটে মার্কেট লিডার হতে থাকে, তাহলে সেটি মাল্টিব্যাগার হওয়ার প্রথম লক্ষণ। এবার আসি স্টেপ 3তে, অর্থাৎ
ফাইন্যান্সিয়াল হেলথ চেক অ্যান্ড কি রেশিওস। ফাইন্যান্সিয়াল হেলথ চেক অ্যান্ড কি রেশিওস। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে, ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস। আপনাকে মূলত 4টি বিষয় চেক করতে হবে। প্রথমত হলো সেলস অ্যান্ড প্রফিট গ্রোথ। গত 3 থেকে 5 বছরে সেলস এবং প্রফিট গ্রোথ যেন অন্তত 15 থেকে 20% বা তার বেশি হয়। দ্বিতীয়ত আপনাকে দেখতে হবে ROE অ্যান্ড ROCE। এটি মূলত ইন্ডিকেট করে কোম্পানি তার নিজস্ব এবং ধার করা মূলধন কতটা কার্যকরভাবে ব্যবহার করছে। কোম্পানি ROE এবং ROCE যেন অন্তত 15 থেকে 20% বা তার বেশি হয়। তৃতীয়ত আপনাকে দেখতে হবে ডেট টু ইকুইটি রেশিও, অর্থাৎ কোম্পানির ঋণের পরিমাণ। ডেট টু ইকুইটি রেশিও যেন অবশ্যই 0.5 বা তার কম হয়, কেননা অতিরিক্ত ঋণ ছোট কোম্পানিকে মন্দার সময় ডুবিয়ে দিতে পারে। চতুর্থত আপনাকে দেখতে হবে প্রমোটার হোল্ডিং, অর্থাৎ কোম্পানির মালিক যেন কোম্পানির একটা বড় অংশ তাদের নিজেদের কাছে রাখে। প্রমোটার হোল্ডিং যেন অন্তত 50% বা তার বেশি হয়। একই সঙ্গে যেন এফআইআই অর্থাৎ ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর এবং ডিআইআই অর্থাৎ ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টররাও যেন কোম্পানির প্রতি আগ্রহ দেখায়। খেয়াল রাখবেন নেট প্রফিটের সাথে অপারেটিং ক্যাশ ফ্লো যেন ইতিবাচক এবং সামঞ্জস্যপূর্ণ থাকে। কাগজে কলমে প্রফিট দেখালে হবে না, হাতে আসল ক্যাশ আসছে কিনা তাও দেখতে হবে। চলুন তাহলে এবার আমরা দেখে নেই স্টেপ 4 অর্থাৎ রেড ফ্ল্যাগস। কোম্পানির মধ্যে কি কি বিপদ সংকেত রয়েছে তাও আমাদের জানা জরুরি। স্টেপ 4 হলো রেড ফ্ল্যাগস টু অ্যাভয়েড। স্মল ক্যাপ স্টকে সবচেয়ে বেশি প্রতারণা বা ফ্রড হওয়ার সম্ভাবনা থাকে, তাই কোনো স্টকে বিনিয়োগ করার আগে এই রেড ফ্ল্যাগগুলো অবশ্যই চেক করবেন। প্রথমত হলো প্লেসড শেয়ারস, অর্থাৎ বন্ধক রাখা শেয়ারের পরিমাণ। প্রমোটার কি নিজের শেয়ার বন্ধক রেখে লোন নিয়েছে? যদি প্লেসড শেয়ার 10%-এর বেশি হয় তাহলে দূরে থাকুন। দ্বিতীয়ত হলো প্রমোটার ইন্টিগ্রিটি, অর্থাৎ প্রমোটারদের নাম কি কোনো স্ক্যাম বা আইনি ঝামেলায় জড়িত আছে? তৃতীয়ত হলো ফ্রিকুয়েন্ট অডিটর চেঞ্জেস, কোম্পানি কি বারবার নিজেদের অডিটর পরিবর্তন করছে? এটা বড় কোনো অ্যাকাউন্ট ম্যানিপুলেশনের লক্ষণ হতে পারে। এবং চতুর্থত হলো রিলেটেড পার্টি ট্রানজ্যাকশনস, অর্থাৎ প্রমোটার কি অন্য ব্যক্তিগত সংস্থায় কোম্পানির ফান্ড ট্রান্সফার করছে? সবসময় মনে রাখবেন যে ক্যাপিটাল প্রোটেকশন ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান ক্যাপিটাল গ্রোথ। অর্থাৎ তাহলে পুরো প্রক্রিয়াটি কি দাঁড়ালো? প্রথমত হলো হাই গ্রোথ ইন্ডাস্ট্রি বা মেগা ট্রেন্ড নির্বাচন করুন। দ্বিতীয়ত হলো বিজনেস মোড এবং নিশ মার্কেট লিডারশিপ খুঁজুন। তৃতীয়ত ROE এবং ROCE 15%-এর বেশি, লো ডেট বা ডেট ফ্রি এবং স্ট্রং ক্যাশ ফ্লো চেক করুন। এবং চতুর্থত হলো রেড ফ্ল্যাগস এড়িয়ে চলুন। তবে মনে রাখবেন স্মল ক্যাপ স্টকে আপনার পুরো পোর্টফোলিওর 10% থেকে 15%-এর বেশি বরাদ্দ করবেন না। অন্তত 8 থেকে 10টি স্মল ক্যাপ স্টকে আপনার রিস্ক ডাইভার্সিফাই করুন। তো বন্ধুরা, এই ছিল স্মল ক্যাপ মাল্টিব্যাগার স্টক খুঁজে বের করার স্টেপ বাই স্টেপ ফ্রেমওয়ার্ক। আজকের এই গাইডটি আপনাদের কেমন লাগলো? আপনি কি বর্তমানে কোনো স্মল ক্যাপ স্টক ট্র্যাক করছেন? কমেন্ট সেকশনে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ভবিষ্যতে এই ধরনের ফাইন্যান্সিয়াল নলেজ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে
বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনভেস্টিং করতে থাকুন। ধন্যবাদ।